नमस्कार वेलकम यू प्रेजेंट थिंग। দেখুন ভারত কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভুটান নেপাল আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে তাদের থেকেও কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। রিসেন্টলি কিন্তু একটা গ্লোবাল যে জেন্ডার ইন্ডেক্স 2025 সেটা কিন্তু পাবলিশ হয়েছিল। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স মানে হয়তো পুরুষ বা মহিলার যে জেন্ডার ইকুয়ালিটি সেটার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু না। দেখুন যেখানে আমাদের ইমপ্রুভমেন্ট করার কথা সেখানে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, তাও আমাদের পার্শ্ববর্তী যেগুলো দেশ রয়েছে তাদের থেকেও পিছনে যাচ্ছি। হ্যাঁ, আমি এখানে পাকিস্তানের কথা বলছি না, পাকিস্তানকে ছেড়ে কিন্তু বাকি যতগুলো পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের থেকে কিন্তু ভারত অনেকটা পিছিয়ে। দেখুন বর্তমানে যদি আমাদের র্যাঙ্কিংয়ের কথা বলি সেটা হলো 131, 148টা দেশের মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্কিং 131। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই গ্লোবাল যে জেন্ডার ইন্ডেক্স এটা কি, আর ভারত কেন পিছিয়ে গেল বা কি হবে পিছিয়ে গেলে, এরপরে কি হলে আমরা এগোবো, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল এবং ভিডিওতে লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যায়। যাই হোক, শুরু করা যাক। দেখুন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটার মাধ্যমে কিন্তু পাবলিশ করা হয়। এটা কিন্তু প্রত্যেক বছরই পাবলিশ করা হয়, আর এটা শুরু হয়েছিল কিন্তু 2006 থেকে। 2006 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এটা পাবলিশ করা হয়। এর ফলে কি, এর ফলে কিন্তু যে জেন্ডার বেসড ডিসপ্যারিটি রয়েছে প্রত্যেকটা দেশে সেটা কিন্তু মাপা হয়। দেখুন এটা কিন্তু বিভিন্ন বিষয়ে মাপা হয়, 4টা বিষয়ে মাপা হয়। সেটা 4টার ওয়েটেজ কিন্তু সমান 25-25 করে কিন্তু 4টাই ওয়েটেজ রয়েছে। দেখুন প্রথম যদি বলি সেটা হচ্ছে ইকোনমিক পার্টিসিপেশন অ্যান্ড অপরচুনিটি, সেটা লেবার ফোর্স হোক বা ওয়েজ ইকুয়ালিটি বা প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল রোল। তার পাশাপাশি যে এডুকেশনাল অ্যাটেনমেন্ট রয়েছে সেটা লিটারেসি রেট থেকে শুরু করে যে হায়ার সেকেন্ডারি, তার সাথে যে হেলথ অ্যান্ড সার্ভাইভাল রয়েছে, সেক্স রেশিও, বার্থ, এগুলো। আর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, দেখুন কোনো দেশকে চালানোর জন্য কি পলিটিক্যাল পার্টি থাকে বা পলিটিক্যাল যে এম্পাওয়ারমেন্ট থাকে সেটা পুরুষ মহিলা কতটা যে পার্টিসিপেশন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যে পার্লামেন্টে মহিলা বা মিনিস্টারের পজিশনে মহিলা কতটা রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এইভাবেই কিন্তু পয়েন্ট ওয়াইজ, এইভাবে কিন্তু পয়েন্টের মাধ্যমে কোনো দেশকে পয়েন্ট দেওয়া হয়, তার মাধ্যমে কিন্তু গ্লোবাল যে জেন্ডার ইন্ডেক্স সেটা কিন্তু নির্ণয় করা হয়। দেখুন যদি গড় করার কোনো বিষয় হয় তাহলে হচ্ছে যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের মামলায় কিন্তু ভারত অনেকটা পিছনে। কতটা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে 0.00, সেক্ষেত্রে কমপ্লিট ইনইকুয়ালিটি কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইকুয়ালিটি নেই দেশে। আর যদি একের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট ইনইকুয়ালিটি, এটা বাস্তবে পসিবল না। দেখুন যে ভারতের র্যাঙ্কের কথা বলা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক, সেটা বর্তমানে কিন্তু 131, 146টা কান্ট্রির মধ্যে। আর তার আগে কিন্তু এটা 129 ছিল যদি আগের বছরের কথা বলি। আর যদি ওভারঅল স্কোরের কথা বলি সেটা হচ্ছে 64.1% কিন্তু, যেটা কিন্তু ইনক্রিজ হয়েছে। তারপরেও কিন্তু আমাদের র্যাঙ্ক কিন্তু পিছিয়ে গেছে। এটা কেন হচ্ছে, কারণ আলটিমেটলি যে অন্য দেশগুলো রয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখুন যদি গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এই 3টা দেশ কিন্তু টপে রয়েছে। তার পাশাপাশি ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড এরা কিন্তু রয়েছে। যদি পয়েন্ট ওয়াইজের কথা বলি, দেখুন আইসল্যান্ডের ক্ষেত্রে কিন্তু 0.926% কিন্তু রয়েছে, ফিনল্যান্ডের ক্ষেত্রে 0.87। আর যদি ভারতের কথা বলি, দেখুন ভারতের যদি ওভারঅল স্কোরের কথা বলি সেটা হচ্ছে 64.1, সেক্ষেত্রে যদি পয়েন্টে বলি সেটা হচ্ছে 0.64। দেখুন কোথায় হচ্ছে 0.92, কোথায় 0.64, এটা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। আর সেটা কিন্তু যে গ্লোবাল এভারেজ স্কোর সেটার থেকেও কিন্তু কম। যদি গ্লোবাল এভারেজ স্কোরের কথা বলা হয় সেটা কিন্তু 68.8, আর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 64.1, সেটা কিন্তু অনেকটা কম। আর যদি গ্লোবাল হিসাবে যদি আমরা সেটাকে বিট করতে যাই তাহলে কিন্তু আমাদের আরও 123 বছর লাগবে সেটাকে কমপ্লিট করতে, কিন্তু এভারেজে আসতে গেলে। তাহলে আমরা কতটা পিছিয়ে রয়েছি। এগুলো নিয়ে মিডিয়াতে কথাবার্তা হয় না, কারণ আলটিমেটলি এগুলো নিয়ে মানুষ চর্চা করে না। কিন্তু আলটিমেটলি আপনারা এই বিষয়গুলো জানলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে। আমি 4টা পয়েন্টের কথা বললাম, এগুলো যদি আমরা ডিপ অ্যানালাইসিস করি, দেখুন আমরা যদি পার্টিকুলারলি ইকোনমিক পার্টিসিপেশন অ্যান্ড অপরচুনিটির কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্কোর সেটা হচ্ছে 40.7 প্যারিটি। আর যদি গ্লোবাল র্যাঙ্কের কথা বলি সেটা হচ্ছে 144। আমি যেটা বললাম অলরেডি কিন্তু এটা বলা হচ্ছে 146টা দেশের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু 144 কতটা খারাপ হতে পারে। আর যেটা কি পয়েন্ট বলা হচ্ছে, আর এটার পিছনে যে কারণ সেটা হচ্ছে আমাদের লেবার যে ফোর্স পার্টিসিপেশন ফিমেলের ক্ষেত্রে কিন্তু অনেক কম, সেটা 45.9-এর কথা বলা হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের পয়েন্টটা আলটিমেটলি কমে যাচ্ছে। আর যদি আমরা বলি লো ফিমেল যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু সিনিয়র বা টেকনিক্যাল রোল, আমরা যদি বড় বড় কোম্পানির সিওটিওতে দেখি সেক্ষেত্রে কিন্তু যে ফিমেল রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু পাওয়া যায় না, সেক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট ভ্যারি করছে। দেখুন মহিলারা আমাদের বেশিরভাগ কিন্তু হাউস ওয়াইফ হিসেবে থাকে, বাড়ির কাজকর্ম করে, সেক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টটা এই গ্লোবাল ইন্ডেক্সে কনসিডারই হয় না।
আমরা যদি ভারতীয় মহিলার কথা বলি, তারা কিন্তু পুরুষের থেকেও অনেক বেশি কাজ করে, তারপরেও তাদের কনসিডারই হচ্ছে না, কারণ বাড়ির কাজটাকে সেই ক্ষেত্রে কিন্তু ধরাই হচ্ছে না। তার পাশাপাশি যে এডুকেশনাল অ্যাটেনমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকঠাকই রয়েছে, 97.1 প্যারিটি রয়েছে। আর যেটা বলা হচ্ছে যে গ্লোবালি কিন্তু আমরা 30টা কান্ট্রির মধ্যে পড়ছি, টপ 30টা কান্ট্রির মধ্যে সেক্ষেত্রে আমরা পড়ছি। তার কারণটা হচ্ছে হাই লিটারেসি রেট, সেটা কিন্তু আমাদের ভারতে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমাদের যে ভারতের এডুকেশন সেটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেক ইমপ্রুভমেন্টের দরকার, তারপরেও যে লিটারেসি রেট সেটা কিন্তু বাড়ছে। দেখুন, হেলথ অ্যান্ড সার্ভাইভালের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের মডারেট 95%-এর কথা বলা হচ্ছে বা ইকুইভ্যালেন্ট। আর যেটা সেক্স রেশিও সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি মহিলার ফিমেলের সেক্স রেশিওর কথা বলি সেটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। দেখুন, সবথেকে যেটা ভয়াবহ আমাদের দেশে রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। এটা কিন্তু অলরেডি নেগেটিভে বলা হচ্ছে, যেটার ক্ষেত্রে কিন্তু ড্রপ হয়েছে, যেটা বলা হচ্ছে 0.6% কিন্তু সেক্ষেত্রে নিচে নেমে গেছে, মাইনাসে রয়েছে এই স্কোরটা। দেখুন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট কি, যদি মহিলা বা পুরুষের কথা বলি সেক্ষেত্রে মহিলার কতটা রিপ্রেজেন্টেশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে লোকসভা ইলেকশনে সেটা কিন্তু 40.7 ছিল, আর সেটা কিন্তু এই বছরে হয়ে গেছে 13.8, সেটা কিন্তু ড্রপ করেছে। অলরেডি কিন্তু সেটা কম রয়েছে, 14.7 কিন্তু অনেক কম, তার পাশাপাশি সেটা কিন্তু আরও ড্রপ করেছে। আর যদি পার্টিকুলারলি মিনিস্টারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু 6.5 ছিল, যেটা অলরেডি কিন্তু ডিক্রিজ হয়ে 5.6 হয়ে গেছে। ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মিনিস্টারের পদেও কিন্তু আলটিমেটলি মহিলাদের রিপ্রেজেন্টেশন অনেক কম। আর যেটা পজিটিভলি বলা হচ্ছে যে অলরেডি কিন্তু আমাদের বড় পজিশনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মহিলা ছিলেন, সেটা ইন্দিরা গান্ধী হোক বা প্রেসিডেন্ট হিসেবে দ্রৌপদী মুর্মু, সবাই কিন্তু রয়েছেন। দেখুন, যে ভারতের পার্শ্ববর্তী দেশ রয়েছে সাউথ এশিয়ার যদি গ্লোবাল কনটেক্সট দেখি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ 24th পজিশনে রয়েছে। বাংলাদেশের কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল ক্রাইসিস বর্তমানে সেক্ষেত্রে এটা পিছিয়ে যাবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আর ভুটানের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 119, নেপাল কিন্তু 125, শ্রীলঙ্কা 130, আর ইন্ডিয়া কিন্তু 131 বলা হচ্ছে। পাকিস্তানের কথা বাদ দিলাম, এই কান্ট্রিকে তো কান্ট্রি বলা যায় না, যাই হোক। এখন র্যাঙ্ক ফলের যেটা কথা বলা হচ্ছে সেটা আলটিমেটলি কেন হচ্ছে, যদি লেবারের কথা বলি ফিমেল লেবার কিন্তু অনেক কম রয়েছে, তার পাশাপাশি যে আনইকুয়াল যে পে সেটাও কিন্তু রয়েছে। আমরা দেখলাম অলরেডি যে পুরুষদের কিন্তু আলটিমেটলি মহিলার থেকে বেশি পে করা হচ্ছে। তার ফলে কি হয়, ডিসিশন মেকিং থেকে শুরু করে বিভিন্ন স্কিম কিন্তু ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয় না। দেখুন, আপনারা নিজে ভাবুন না, একটা মহিলার কোনো স্কিম নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে একটা মহিলাই কিন্তু মহিলার স্কিমকে ভালো করে চিনতে পারবে, একটা পুরুষ কী করে চিনতে পারবে, বা একটা পুরুষ কী করে একটা মহিলার স্কিম বানাবে। সেক্ষেত্রে যদি আলটিমেটলি পার্লামেন্টে যদি মহিলার রিপ্রেজেন্টেশন না থাকে আলটিমেটলি কী করে এটা হবে। দেখুন, এর ফলে সোশ্যাল তো ইম্প্যাক্ট পড়ছে, তার পাশাপাশি ইকোনমিক্স প্রত্যেক বছর কিন্তু 770 বিলিয়ন যে ডলার সেটা কিন্তু আমাদের লস হয় এটার ফলে। দেখুন, আলটিমেটলি নিজেই ভাবুন না যে আলটিমেটলি যদি দেশে মেল ফিমেল পার্টিসিপেশন যদি অর্ধেক থাকতো সেক্ষেত্রে কী হতো, আলটিমেটলি দেশের যে জিডিপি গ্রোথ সেটাতে কিন্তু ইম্প্যাক্ট পড়তো। আলটিমেটলি আজকে চায়না কেন এগিয়ে, চায়নাতে যদি লেবার ফোর্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু চায়নাতে যে লেবার ফোর্স সেটা কিন্তু মহিলা অনেক রয়েছে। তার পাশাপাশি যে পলিটিক্যাল সেক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ ডিসিশন মেকিং, আমি অলরেডি যেটা বললাম যে মহিলার কোনো স্কিম নিয়ে আসার জন্য একটা মহিলাই কিন্তু ঠিকমতো বুঝতে পারবে, এক্ষেত্রে কিন্তু এটাও প্রবলেম হচ্ছে। দেখুন, যদি আমরা আলটিমেটলি ইমপ্রুভমেন্ট করতে চাই, পলিসি রিকমেন্ডেশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিজ ওমেন লেবার পার্টিসিপেন্ট কিন্তু আমাদের আলটিমেটলি বাড়াতেই হবে। সেক্ষেত্রে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেগুলো প্রোগ্রাম চালাতে হবে, তার পাশাপাশি ওমেন যে স্কিল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আলটিমেটলি আমাদের করতেই হবে। আর তার পাশাপাশি যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাকে কিন্তু আমাদের মহিলাকে দিতে হবে। আলটিমেটলি কিন্তু এনফোর্স করা হয়েছিল 33% কিন্তু ওমেন রিজার্ভেশন, আলটিমেটলি সেটা কিন্তু হচ্ছেই না। দেখুন, আজকে এই অবধি, পরবর্তীতে অন্য কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলে জানাবো। দেখুন, ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি নতুন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? অপশান 4টি রয়েছে, যে উত্তর হবে সেটা কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, থ্যাংক ইউ।